আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর। আলোচনা করছি খনিজ মৌল নিয়ে। খনিজ মৌলের গত ক্লাসে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং লোহা নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা করব সালফার, আয়োডিন, তামা, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কোবাল্ট। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসে জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা এবং বোঝার সুবিধা হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয়। তাহলে আজকের শুরু করছি। দেখো, প্রথমে সালফার। তাহলে দেখো, সালফারের উৎস। সালফার আমরা কোথা কোথা থেকে পাই? আমরা না শাক সবজি, শাক সবজি, দুধ, সামুদ্রিক মাছ, ইত্যাদি থেকে আমরা পাই। তাহলে দেখো, সালফার জীবদেহে সালফারের কি ভূমিকা? না এই মৌল প্রাণীদেহে জৈব জারণ, রক্ততঞ্চন, প্রতিরোধ। একে দুয়ে ইনসুলিন ও হেপারিন তৈরি করে। তিনে হিমোগ্লোবিন গঠনে অংশ নেয়। চারে নখ, চুল ও তরুণাস্থি গঠন করে। পাঁচে দেহের বিষক্রিয়া নষ্ট করে। জীবদেহে অভাবজনিত ফল সালফারের অভাব হলে জীবদেহে এই মৌলের অভাবে প্রোটিন, ও ফ্যাটের বিপাকক্রিয়া বিঘ্নিত হয়। এবারে দেখো, আয়োডিন, আরেকটি খনিজ মৌল। আয়োডিন সম্পর্কে আলোচনা করব। দেখো, এইগুলো কিন্তু, এই খনিজ মৌল কিন্তু তোমরা ক্লাস 7-এর মানুষের খাদ্য চ্যাপ্টারে কিছুটা পেয়েছো, তারপরে আবার এখানে পেলে।
তাহলে আয়োডিনের উৎস কি না আয়োডিনযুক্ত লবণ, আয়োডিনযুক্ত লবণ, আয়োডিনযুক্ত লবণ, মাছ, চিংড়ি, সামুদ্রিক লবণ, ইত্যাদি। ভূমিকা দেখো জীবদেহে আয়োডিনের ভূমিকা কি। এই মৌলটি থাইরক্সিনের উপাদান গঠন করে, দুয়ে মানসিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ঘটায়, তিনে বিপাক ও জননে সহায়তা করে, জীবদেহে আয়োডিনের অভাবজনিত ফল, একে গলগণ্ড বা গয়টার রোগ হয়, দুয়ে জড় বুদ্ধি সম্পন্ন হয়, এবার যে খনিজ মূল্যটি নিয়ে আলোচনা করব তামা। তামার উৎস কি কি না দেখো সেলফিশ, বাদাম, বীজ, সবজি, যকৃৎ, সামুদ্রিক খাদ্য ইত্যাদি। এবার দেখো জীবদেহে ভূমিকা, তাহলে একে খাদ্য থেকে শক্তি উৎপাদনে সহায়তা করে, সহায়তা করে, দুয়ে নার্ভের ক্রিয়া সক্রিয় করে, ক্রিয়াকলাপে সহায়তা করে, তিনে খাদ্য থেকে লৌহ আলাদা করে শরীরের কাজে লাগায়।
চারে আরবিসি সৃষ্টিতে বা লোহিত রক্তকণিকা সৃষ্টিতে লোহিত রক্তকণিকা সৃষ্টিতে অংশ নেয়, সৃষ্টিতে অংশ নেয়। পাঁচে অস্থির বৃদ্ধিতে সহায়তা করে, অস্থির বৃদ্ধিতে সহায়তা করে। অভাবজনিত ফল এক, এই মৌলের অভাবে রক্তাল্পতা দেখা দেয়। এবারে যে খনিজ মৌলটি নিয়ে আলোচনা করব ম্যাঙ্গানিজ Mn। উৎস কোথায় থেকে ম্যাঙ্গানিজ পাই না আস্ত শস্য, ঝিনুক, বাদাম, সয়াবিন, পাতাযুক্ত সবজি, কালো মরিচ, ইত্যাদি। ম্যাঙ্গানিজ জীবদেহে ভূমিকা, তাহলে উৎসেচকের সহকারী হিসাবে, কাজ করে, দুয়ে ভ্রূণের পূর্ণাঙ্গ গঠনে সাহায্য করে, তিনে স্নায়ুকে পুষ্ট করে, চারে সুস্থ অস্থি ও তরুণাস্থি গঠনে সাহায্য করে। জীবদেহে ম্যাঙ্গানিজের অভাবজনিত ফল এক, শিশুদের হাড়ে খনিজ পদার্থের অভাব হতে পারে, শিশুদের হাড়ে খনিজ পদার্থের অভাব হতে পারে। অভাব দুয়ে ত্বকে ফুসকুড়ি, হতে পারে। তিনে চুলের রং পরিবর্তন হতে পারে। চারে
মহিলাদের মাসিকের আগে ব্যথা বৃদ্ধি পায়। এবার যে খনিজ মৌলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা, অপর নাম দস্তা। তাহলে মাংস কোথায়, উৎস কোথা থেকে পাই না মাংস। মাংস, সামুদ্রিক খাবার, মটরশুঁটি, বাদাম, বিভিন্ন শস্য ইত্যাদি। জীবদেহে দস্তা বা জিঙ্কের ভূমিকা H2CO3 কে CO2 ও H2O তে পরিণত করা। দুয়ে আরবিসির উৎসেচকের উপাদান রূপে কাজ করে। আরবিসি বা লোহিত রক্তকণিকার আরবিসি এর উৎসেচকের উপাদান হিসাবে কাজ করে। তিনে শরীর সুস্থ রাখার জন্য ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবার দেখো জীবদেহে দস্তার অভাবে কি হয়। 1. ত্বকের সমস্যা ও চুল পড়া। 2. রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস। ও রোগ নিরাময়ে দেরি হওয়া। তিনে স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যাওয়া। স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যায়। শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়। এবারে যে খনিজ মৌলটি নিয়ে আলোচনা করব কোবাল্ট। তাহলে উৎস কোথা থেকে আমরা পাই? মাছ, বাদাম, সবুজ শাকসবজি, সবুজ শাকসবজির মধ্যে যেমন ধরো ব্রকলি, পালং শাক,
ওটস ইত্যাদি। জীবদেহে কোবাল্টের ভূমিকা: 1. রক্ত গঠন করে, 2. ভিটামিন B12 গঠনে সাহায্য করে। ভিটামিন B12 গঠনে সাহায্য করে। এবার দেখো শরীরে কোবাল্টের অভাবে কি হতে পারে। 1. অ্যানিমিয়া দেখা দিতে পারে। অ্যানিমিয়া দেখা দেয়। 2. স্নায়ুর দুর্বলতা ও অসাড়তা দেখা দেয়। 3. শারীরিক ক্লান্তি ও অবসাদ দেখা দেয়। তাহলে খনিজ মৌলটি আলোচনা আমরা শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।